রবের গোলাম স্বীকার করতে লজ্জা হয় না? ও মুসলমান, কোন মানুষ মানুষের গোলাম হইলে লজ্জা হয়, ঠিক কিনা? একজন মানুষ আরেকজনের মানুষের গোলামি করলে লজ্জা মনে হয়, কিন্তু আমাদের লজ্জা হয় না, লজ্জা হয় না। আমরা এমন এক রবের গোলাম, যেই রব না চাওয়া সত্ত্বেও মুসলমান বানাইছে, না চাওয়া সত্ত্বেও মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আর আমাদের বড় পরিচয় হয় আমরা রবের গোলাম। কার গোলাম? নাকি কোনো মানুষের গোলাম, নাকি কোনো পীর সাহেবের গোলাম? না, আমরা এমন রবের গোলাম যে রব আমাদের সম্মান সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল হাকিমে সূরাতুল আলে ইমরানের মধ্যে ডাক দিয়ে বলেন, তামাম দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ যত সৃষ্টি সৃজন করেছি, অগণিত মাখলুক বানাইছি আমি আল্লাহ। অগণিত মাখলুকের মধ্য থেকে মানব জাতি বানাইছি। এই মানব জাতি বানানোর পূর্বে ফেরেশতাদেরকে ডেকে বলেছিলাম, ও আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাইতে চাই, মানুষ বানাইতে চাই দুনিয়ার মধ্যে, তোমাদের অভিমত বলো। ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে মানুষ বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই। তোমাদের অভিমত, তোমাদের মন্তব্য, তোমাদের পরামর্শ চাই। এখন বুঝে থাকলে বলেন, বাবা, আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করলে কি আল্লাহর কোনো অনুমতির প্রয়োজন হয়? কথা বলেন, বুঝে থাকলে বলেন। প্রয়োজন হয় না, মশওয়ারার প্রয়োজন হয় না, মুযাকারার প্রয়োজন হয় না। কারো কাছে আল্লাহ পরামর্শ নেওয়ার মতো জ্ঞানের প্রয়োজন হয় না। তাফসীরের মধ্যে এসেছে, উলামায়ে কিরামরা বলেন, এই অভিমত ব্যক্ত করার পিছনে আল্লাহ তাআলা মানব জাতির শ্রেষ্ঠত্ব ফুটিয়ে তুলবে। সুবহানাল্লাহ। চাচ্ছে আল্লাহ তাআলা যে আমি মানব জাতিকে কিভাবে শ্রেষ্ঠত্ব দান করব। প্রথমত আসেন, আল্লাহ তাআলা যখন তাদের সামনে অভিমতটা প্রকাশ করলেন, ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি মানুষ বানাবেন কেন? মানুষ বানানোর প্রয়োজন নাই। তাদের মধ্যে মারামারি, কাটাকাটি, ঝগড়া, রক্তপাত, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হাজারো অপকর্ম থাকবে, অন্যায় কাজ করবে, জুলুম রাহাজানি, এক কথায় আপনার নাফরমানির সাথে সর্বদাই লিপ্ত থাকবে। এই মানব জাতি বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি সুন্দর করে বলে, আল্লাহ কি জানে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা শুধু ফেরেশতাদের কাছে জানতে চাই নাই, ফেরেশতাদের কাছে জানতে চাই নাই। তদানীন্তন সময় তখন ফেরেশতাদের মুআল্লিমুল মালায়েকা ছিলেন ইবলিস।
আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে জানতে চাইলেন। ফেরেশতাদের অভিমত শোনার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা কি জানে এই কথাটাই বুঝাইতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি, নূরের তৈরি নূর দিয়ে তোমাদেরকে বানাইলাম। ও ফেরেশতারা, তোমরা আমার জান্নাত বিচরণ করেছো, জাহান্নাম দেখেছো, তোমরা আমার আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত সব কিছু পরিদর্শন করেছো। তোমরা আমার অস্তিত্ব দেখেছো, সব কিছু দুই চক্ষু দিয়ে প্রদর্শন করেছো। ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের সৃষ্টির পিছনে একটা সৃষ্টি করেছি, তোমাদের ইচ্ছা স্বাধীন বাক শক্তি আমি তোমাদেরকে দেই নাই। তোমরা যে ইবাদত বন্দেগী করো, ওই ইবাদত বন্দেগী ছাড়া বাকি ইবাদত বন্দেগী করার কোনো ক্ষমতা নাই। এখন যে কাজটা করতেছো, সামনে কোন কাজটা করবে এটার কোনো কি নাই, জ্ঞান তোমার মধ্যে নাই। ও ফেরেশতারা, তোমাদের ইচ্ছা শক্তি নাই, আগাম কোনো ধারণা নাই, আগাম কোনো জ্ঞান ধারণা নাই। তোমরা যা করো সব কিছু আমার হুকুমের ভিতরেই থাকো, আমার হুকুমের ভিতরেই করো। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতা বানাইছেন যাদেরকে যেই কাজের জন্য বানাইছে সেই কাজেই নিয়োজিত থাকে। যেমন কিছু কিছু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, যে ফেরেশতারা জন্ম থেকে শুরু করে সিজদায় আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদায় অবনত আছে এবং কিয়ামত পর্যন্ত সিজদা অবস্থায় আল্লাহর শুকর আদায় করবে। এমন কিছু ফেরেশতা আছে জন্ম থেকে শুরু করে রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় মালিকের শুকর আদায় করবে। এমন কোন ফেরেশতা আছে আল্লাহ তাআলা যাকে যেই কাজ দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন ওই কাজে সর্বদা নিয়োজিত আছে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আজরাইলের একটাই মাত্র ডিউটি, একটাই মাত্র কাজ, সেই কাজটা হলো তামাম দুনিয়ার মধ্যে যত মাখলুকের আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, আত্মা দিয়েছেন, তার কাজ হলো প্রত্যেকটা আত্মা বের করে নিয়ে আল্লাহর হুকুমে ওই ব্যক্তিটার ভিতর থেকে জীবনটা আত্মা বের করা, এটাই তার কাজ। দ্বিতীয় কোনো কাজ জানে না। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, তার একটাই ডিউটি, একটা মাত্র কাজ। সেই কাজটা কি? যে তার হাতের মধ্যে সিংহা আছে, আর এই সিংহার কাজ হলো আল্লাহর হুকুম যখন আসবে তখন এই সিংহার মধ্যে ফু দিবে। ফু দেওয়ার সাথে সাথে দুনিয়ার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, দুনিয়া কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এছাড়া দ্বিতীয় কোনো কাজ নাই। একদল ফেরেশতা আল্লাহ বানাইছে, যেই ফেরেশতাদের ডিউটি দিয়ে দিলেন, দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, বললেন যাও যাও দুনিয়ার মধ্যে বিচরণ করো, আর তোমাদের কাজ হলো দুনিয়ার মধ্যে বিচরণ করবা, দেখবা, ঘুরবা ফিরবা, দেখবা কোন জায়গার মধ্যে আল্লাহর তালিম হয়, কোরআনের তালিম হয়, কোন জায়গায় তাফসীরুল মাহফিল হয়, কোন জায়গার মধ্যে আমার নবীর উপর দরুদ পাঠ করা হয়, কোন জায়গার মধ্যে আল্লাহ তাআলার বরত্ব মহত্ব প্রশংসা আদায় করা হয়। ওই জায়গাটা সংরক্ষণ করা তোমাদের দায়িত্ব। কিভাবে সংরক্ষণ করব? বলে ওই জায়গার চতুর্পাশ দিয়ে বেষ্টন দাও, তাদেরকে প্রাচীর দাও, বেষ্টনী করিয়া তাদের ওই জায়গাটা সংরক্ষণ করো।
أنه قال لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفظهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده الله أكبر বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদল ফেরেশতা দুনিয়ার মধ্যে বিচরণ করে যেই জায়গায় দেখে আল্লাহর বান্দারা একত্রিত হয়ে আল্লাহর জিকির করতেছে যেই জায়গায় আল্লাহর কালামের তিলাওয়াত হচ্ছে ওই জায়গাটাকে বরকতানের জন্য চতুর্দিক থেকে বেষ্টন করে আর এক একটা ফেরেশতার কাঁধে দাঁড়িয়ে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে আল্লাহ তাআলা বলেন ও বান্দা ও পয়গম্বর আপনি জানিয়ে দেন ওই জায়গাটা এত নিরাপদ জায়গা হয়ে যায় উত্তম জায়গা হয়ে যায় ওই জায়গার মধ্যে আল্লাহর আসমানের রহমত নাজিল হইতে থাকে কোন সুবহানাল্লাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা ওই জায়গাটা এত বরকতময় হয় আসমানের বিশেষ সাকিনা প্রশান্তি নাজিল হয় আর ওই বান্দা থেকে আল্লাহর বান্দা যদি এই মজমা থেকে জিকির করে আল্লাহর প্রশংসা করে আল্লাহ উঁচু মর্তবা আল্লাহ তাআলা ফেরেশতাদের মহল থেকে তাদের জন্য জিকির করতে থাকে কোন সুবহানাল্লাহ এই জন্যই বলতে চেয়েছিলাম ফেরেশতারা কি বলেছিলেন আল্লাহ মানুষ বানানোর কি নাই প্রয়োজন নাই আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না আল্লাহ কি জানেন এটাই বুঝাইতে চেয়েছি আল্লাহ এটাই বুঝাইতে চায় ও বান্দা ও আমার ফেরেশতারা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা জানা ইলম দিয়েছি কিন্তু আমার বান্দার মধ্যে আমি এমন ইলম দিব যে ইচ্ছা শক্তি দিয়ে দিব তোমাদেরকে ইচ্ছা শক্তি দেই নাই ফেরেশতারা চাইলে মন চাইলে এই কাজটা করবে এটা করার অনুমতি নাই ক্ষমতাও নাই জানেও না যার ডিউটি হাঁটা সে থামা কি জিনিস বুঝে না যার ডিউটি চলা তার চলতেই থাকা যার ডিউটি দাঁড়িয়ে থাকা তার দাঁড়িয়ে থাকতে হয় তাদের মধ্যে এই জ্ঞানটুকু নাই যে আল্লাহর হুকুমের বাইরে চলতে হয় সম্মানিত মুহতারাম হাজিরিন একটু খেয়াল করে দেখেন আমি আমার আয়াত কেন্দ্রিক কথা বলবো ইনশাআল্লাহ আসেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কেমন শ্রেষ্ঠত্ব একটু বুঝাইতে চাই এক কথা আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহ সব কিছু হলো সৃষ্টি বলেন আল্লাহ কি স্রষ্টা বলেন কি আল্লাহ কি আর আল্লাহ ব্যতীত সবকিছু কি কথা বলে না এটা বুঝতে হবে আমার আয়াতটা ওয়ালাকাদ কাররামনা বনি আদম এই আয়াতটার অর্থ বলতে হলে আপনাদেরকে আগে বুঝতে হবে আল্লাহ সৃষ্টি আর বাকি সব কি আল্লাহ স্রষ্টা বাকি সব সৃষ্টি বলে আল্লাহ কি স্রষ্টা আর বাকি কি এখন আসেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কি আল্লাহ অগণিত মাখলুক বানাইছেন কিছু কিছু মৌলবী বলে কিছু কিছু আলেম বলে 18,000 মাখলুক এই কথার সাথে আমি একমত না আল্লাহ তাআলা অগণিত মাখলুক বানাইছেন অগণিত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মানুষ এখন আসেন আল্লাহ স্রষ্টা আর বাকি সব সৃষ্টি ফেরেশতা আল্লাহর সৃষ্টি কথা বলেন জিন আল্লাহর সৃষ্টি কথা বলেন যত কুল কায়নাত দেখি সব কিছু আল্লাহর সৃষ্টি এই সব কিছু সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা বলেন মানুষ একমাত্র মানুষ আমার কাছে শ্রেষ্ঠ একমাত্র মানুষ আমার কাছে দামি কিন্তু মানুষের মধ্যে প্রকারভেদ আছে আস্তিক এবং নাস্তিক আস্তিকের মধ্যেও পার্থক্য আছে হিন্দুরাও কিন্তু আস্তিক
তারা প্রতিমা, তাদের দেবতাকে বিশ্বাস করে। কি বলে, ঠিক না? আস্তিকের মধ্যে পার্থক্য কি? ও গাইবান্ধার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে কেন শ্রেষ্ঠ বললেন? অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে মানুষ দামি। কারণ 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 হলো ইলম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিল, ও আমার ফেরেশতারা, এই জিনিসটার নাম বলো, এই জিনিসটার নাম বলো, বলতে পারে নাই। আল্লাহ তাআলা আদমের মধ্যে হিকমা, জ্ঞান, ইলম ঢুকাইয়া দিয়ে বলে, আদম বলো এটা কি? আদম উত্তর দেয়, ও আদম এটা কি বলো। আদম উত্তর দিয়ে দেয়। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, বলো তোমরা দামি না আমার আদম দামি? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার আদম দামি। আল্লাহু আকবার। ইলম আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো দুইটা। উলামায়ে কেরাম আছেন, এক নাম্বার হলো কি? হিদায়াত। বলেন কি? দুই নাম্বার হলো ইলম। আল্লাহ তাআলা এই দুইটা মহামূল্যবান জিনিস সবাইকে আল্লাহ দেয় না। যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে আল্লাহ তাআলা এই দুই গুণ দিয়ে গুণান্বিত করেন, সম্মানিত করেন। এক নাম্বার হেদায়েত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। হেদায়েত না দিলে এই মজমা পাইতাম না, মুসলমান হইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার, ওই দামি সম্পদ ইলম সবাইকে আল্লাহ তাআলা দেয় না। ও বাবা, কেন বললাম আমাদের দাম ফেরেশতাদের চাইতে বেশি? শুধু ফেরেশতা নয়, আল্লাহর জান্নাতের চাইতে মানুষের দাম বেশি। আল্লাহর লৌহ কলম আরশ কুরসির চাইতে মানুষের দাম আল্লাহর কাছে বেশি। কারণ আপনাদের সামনে আমি আসতেছি, একটু ধৈর্যের পরিচয় দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা ইলম এত দামি সম্পদ করছেন কেন? ও মুসলমান, ইলমের কারণেই মানুষ হক, ইলমের কারণেই মানুষের বেহক, ইলমের কারণেই হালাল, ইলমের কারণেই হারাম। ইলম থাকলে হারাম, ইলম থাকলে জায়েজ নাজায়েজ নির্ণয় করা সহজ হয়ে যায়। শিরক বিদআত নির্ণয় করতে হলে ইলমের প্রয়োজন আছে, জায়েজ নাজায়েজ নির্ণয় করতে হলে ইলমের প্রয়োজন আছে। ও মুসলমান, জান্নাত এবং জাহান্নামের রাস্তা পার্থক্য করতে হলে ইলমের প্রয়োজন আছে। ইলম ছাড়া জান্নাত জাহান্নাম নির্ণয় করা যাবে না। ইলম ছাড়া শিরক বিদআত নির্ণয় করা যাবে না। ইলম ছাড়া জায়েজ নাজায়েজ নির্ণয় করা যাবে না। ইলম ছাড়া ভালো মন্দ নির্ণয় করা যাবে না। ইলম ছাড়া আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না। ও মুসলমান, যেই ব্যক্তি জানে আর যেই ব্যক্তি না জানে তারা এক নাকি? আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। জানলে কি হয়? জানলে মানা সহজ হয়ে যায়, জানা থাকলে সত্য উন্মোচন হয়ে যায়, জানা থাকলে মিথ্যা উন্মোচন হয়ে যায়, জানলে সঠিকটা মানা সহজ হয়ে যায়। এই জন্যই আমি গাইবান্ধার জমিন থেকে বলতেছি, আল্লাহ তাআলা জানার মতো বড় ইলমটা আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে দিলেন। আদম আলাইহিস সালাম ছিলেন আমাদের প্রথম নবী এবং পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ তাআলা যেই পয়গম্বরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন আর যাকে আদি পিতা হিসেবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন,
আদম পয়গম্বর দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াত প্রচার প্রসার করেছেন। আদম নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন তার সন্তান শীষ পয়গম্বর দুনিয়ার মধ্যে দাওয়াতি কাজ করেছেন। একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল, যেভাবে আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে মুখাপেক্ষী করা যায়, সত্যের রাস্তা জান্নাতের রাস্তা প্রদর্শন করা যায়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জড়াইয়া জান্নাতের মেহমান বানানো যায়। আদম নবী প্রথম নবী, আদম পরে তার সন্তান শীষ নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো ইদ্রিস নবীর কাজ একটাই, কিভাবে মানুষকে দাওয়াতি মাধ্যমে দাওয়াতি কাজের মাধ্যমে দ্বীনের দিকে মুখাপেক্ষী করা যায়, জান্নাতের রাস্তা ধরানো যায়, আল্লাহর প্রিয় বান্দা বানাইয়া দুনিয়া থেকে জান্নাতের মেহমান বানানো যায়। ইদ্রিস পয়গম্বরের পরে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যাকে নবী করে পাঠাইলেন তিনি হলেন নূহ। নূহ নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কিছু মানে না, কিছু অনুসরণ করে, কিছু অনুসরণ করে না। আজকের মাহফিলটাও এমন, অনেকেই আমার বয়ান শুনবে, অনেকে বয়ান শুনবে না, অনেকেই মানবে, অনেকে মানবে না, অনেকে বাসবে, অনেকে বাসবে না, অনেকে রাস্তায় ঘোরাফেরা করবে, আবার অনেকেই মাহফিলে বসে আলোচনা শুনবে। কথা বলেন। তা আদম নবীর দাওয়াতি কাফেলা শুরু হয়েছে। আদম নবী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দাওয়াতি কাজ চলবে, কিন্তু এক একজন নবী আসবে, দাওয়াতি কাজ করবে। 3 নাম্বার আসেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। 4 নাম্বার হযরত নূহ নবী 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে কিছু সংখ্যক মানুষকে মুসলমান বানাইলেন। নূহ নবীর পরে দাওয়াতি কাজ শুরু করেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসলমান বলার কারণ কি শেষে বুঝবেন। হুদ পয়গম্বর দুনিয়ার মধ্যে দাওয়াতি কাজ শুরু করলেন। কিছু মানুষ মানে, কিছু মানে না, কিছু বুঝে, কিছু বুঝে না, কিছু মেনে নেয়, কিছু মেনে নেয় না, এভাবেই চলতে আছে। দিন কি দিন চলে যাচ্ছে। হুদ পয়গম্বর শেষ হয়ে গেল। হুদ নবীর দাওয়াতি কাজ শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করলেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি সালেহ নবী দুনিয়ার মধ্যে দাওয়াতি কাজ শুরু করে দিলেন, দুনিয়ার মধ্যে দাওয়াত শুরু করে দিলেন। সালেহ নবী দাওয়াত দেওয়ার পরে সালেহ নবীর পরে আসেন হযরত ইব্রাহিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। আর বলতেছে, পয়গম্বর আপনি দাওয়াত দেন, দাওয়াত দেন, দাওয়াত দেন, মানুষদেরকে আল্লাহমুখী করেন, ইলমের দাওয়াত দেন। ইব্রাহিম নবীর যুগে একাধিক নবী এসেছেন। কিছুদিন পরে আসেন হযরত লূত আলাইহিস সালাম। লূত নবীর কিছুদিন পরে শুআয়ব পয়গম্বর। শুআয়ব নবীর পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল নবীর পরে হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক নবীর পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব নবীর পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবীর পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালামের পরে দুনিয়ার মধ্যে আসেন জুলকিফল আলাইহিস সালাম। জুলকিফল আলাইহিস সালামের পরে ইউনুস আলাইহিস সালাম। ইউনুস নবীর পরে দুনিয়ার মধ্যে আসেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসলমান, মূসা নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন নবীর পরে আসেন খিজির পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির আলাইহিস সালামের পরে আসেন ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। ইউশা ইবনে নুনের পরে আসেন হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ইলিয়াস নবীর পরে দুনিয়ার মধ্যে আসেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ পয়গম্বরের পরে দুনিয়ার মধ্যে আসেন, দাওয়াতি কাজ নিয়ে আসেন। তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবীর পরে আসেন হযরত ইউসা ইবনে নূর। ইউসা ইবনে নূরের পরে আসেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াহইয়া নবীর পরে জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া নবীর পরে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। ঈসা নবীর পরে আসেন আমার আপনার নবী, বিশ্ব নবী, পয়গম্বর আরবী, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, করুণার সবিক, উম্মতের কান্নার, রহমতের বান্নার, নবীদের সর্দার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দু আলাম, মানবতার মুক্তির দিশারি, দু জাহানের নবী, পয়গম্বর আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো বললাম কেন? এখনই বুঝবেন। আল্লাহ তাআলা বলেছেন আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। বনি আদম শ্রেষ্ঠত্বের পিছনে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, কেমন শ্রেষ্ঠ একটু শোনো। আজ কিতাবের মধ্যে আসছে যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতের মধ্যে পৌঁছবে না, জান্নাতে যাবে না, সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে। সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে। ও মুসলমান, কারণ কি জানো? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন একজন নবী করে বানাইছেন যার কোনো তুলনা হবে না, যার কোনো তুলনা হবে না। একটু তাকায় দেখেন, আমরা দরুদ পড়ি না? দরুদ কথা বলেন, দরুদ পড়েন? আপনারা দরুদ পড়েন না? আচ্ছা বলেন তো, দরুদ বলতেই তো আমরা জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ, কি বলেন ঠিক কিনা? যদি বলি আদম নবীর একটা দরুদ দেন, বলবে হুজুর জানি না। যদি বলি শীষ নবীর দরুদ দেন, বলে জানি না। যদি বলি ইদ্রিস নবীর দরুদ দেন, বলবেন জানি না। যদি বলি নূহ নবীর দরুদ দেন, বলে জানি না। যদি বলি হুদ নবীর দরুদ দেন, বলবে হুজুর হুদ নবীর দরুদ আবার কোনটা জানি না। যদি বলি সালেহ নবীর দরুদ পড়েন, বলবেন হুজুর সালেহ নবীর আবার দরুদ কোনটা সেটা আবার কেমন জানি না। ইব্রাহিম নবীর দরুদ একটা আছে, কি বলেন ঠিক কিনা? প্রকৃতপক্ষে ইব্রাহিম নবীর কোনো দরুদ নাই। দরুদে ইব্রাহিম বলতে নাই, কিতাবের মধ্যে আসছে ভিন্ন ভাবে, কিন্তু কেন আমি পরে বুঝাবো আপনাদেরকে। কোন নবীর নামে দরুদ নাই। একমাত্র দরুদ বলতে বুঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় ভাইয়েরা, দরুদে ইব্রাহিম যে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, প্রথমে তো আমার নবীর নামে আছে। কার নাম আছে বলেন না কেন? তারপরে ওয়া আলা আলি মুহাম্মদ, তারপরেও তো আমার নবীর নাম। তারপরেই না ইব্রাহিম নবীর নাম আছে। তার দরুদ বললে তো আমার নবীর নাম দরুদে মুহাম্মদ বলা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে হিকমা, মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে কোন তো নবীর নামে দরুদ নাই, একমাত্র দরুদে ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম নবীর নাম আছে। আর ইব্রাহিম নবী তো আবুল আম্বিয়া, যাকে আবুল আম্বিয়া বলা হয়, সমস্ত নবীদের পিতা বলা হয়, মুসলিম মিল্লাত জাতির পিতা। ইব্রাহিম নবীর দুই সন্তান ইসহাক, ইসমাইল। ইসহাক নবী থেকে বাকি সমস্ত নবীর আগমন, আর ইসমাইল থেকে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। এই জন্য ইব্রাহিম নবী যখন পিতা, সমস্ত নবীদের পিতা বলা হয়, ইব্রাহিম পয়গম্বরকে আবুল আম্বিয়া বলা হয়। এই জন্য নামানুসারে দরুদে ইব্রাহিম নামকরণ অনেকেই বলেছেন। আর এটা তাশাহুদের দরুদ বলা হয়। কি দরুদ বলা হয়? তাশাহুদের দরুদ বলা হয়। যাই হোক, সম্মানিত মুহতারাম হাজরিন, আমাদের নবী কেন এত দামি? দেখেন আমার নবী, দেখেন আল্লাহ। আচ্ছা, আল্লাহ শব্দের কোনো কি, যেই ভাষায় বলেন আল্লাহ শব্দটা আল্লাহই থাকে। একটু বুঝেন, আমার
হয়তোবা গলার সমস্যার কারণে কথাগুলো ভালো স্পষ্ট হচ্ছে না। আল্লাহ শব্দটা বাংলা বললে আল্লাহ, ইংরেজিতে বললেও আল্লাহ, উর্দুতে বললেও আল্লাহ, ফার্সিতে বললেও আল্লাহ, যে ভাষায় বলবেন সে ভাষায় কি হবে? আল্লাহ। এই আল্লাহ শব্দ বাদ দিয়ে আল্লাহ তো আরো নাম আছে, আছে কিনা বলেন? আল্লাহর নাম আছে না? যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা তিনি বলেন আল্লাহর তো অনেক নাম, তার মধ্যে উল্লেখযোগ্য 99টা নাম আছে, আরো বেশি নাম। কিন্তু এই 99টা নাম যদি কোনো ব্যক্তি মুখস্থ করে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। যে এই নামগুলোর মধ্যে প্রত্যেকটা নামের অর্থ আছে। রহমান শব্দের অর্থ আছে, রহিম শব্দের অর্থ আছে, গফুর শব্দের অর্থ আছে, গফফার শব্দের অর্থ আছে, মালিক শব্দের অর্থ আছে, রাজ্জাক শব্দের অর্থ আছে, কহার শব্দের অর্থ আছে। কিন্তু আল্লাহ শব্দের অর্থ নাই। আল্লাহ বলতে আল্লাহ, কথা বলেন না কেন? আল্লাহ বলতে কি? আল্লাহ। আল্লাহ শব্দ মানে আল্লাহ, এটা অনলি ওয়ান একটা নাম। এই নামের সাথে কোনো সামঞ্জস্য নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই দেশের মানুষকে আল্লাহ বলবেন আল্লাহ বুঝে নিবে। ঠিক তেমনি ভাবে নবীজির নামও একাধিক আছে। বলেন নবীজির নাম একাধিক আছে, কিন্তু নবীর একটা নাম হলো মুহাম্মদ। কি নাম? কথা বলেন না কেন? কি নাম? নবীর অনেক নাম আছে। এমনও বর্ণনা আসছে নবীজির 2000 নামের কথাও আসছে। আমাদের নবীর একটা নাম হলো মুহাম্মদ। এই নামটাও যেই ভাষায় যাবেন সেই ভাষায় কি মুহাম্মদই হয়। কি হয়? মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। কি বলেন? একটু খেয়াল করে দেখেন, এই নামটা এত পরিমাণ। আবু জাহাল, উতবা, সাইবা আমার নবীকে বলেছিল যে আমার নবীর ব্যাপারে তারা কালিমা লেপন করেছিল, নামটা কেউ নেবে না, তার ছেলে নাই, বংশ নির্বংশ। কিন্তু আল্লাহ তারা তাদেরকে নির্বংশ করেছে, তাদের নামটাই মানুষ এত পরিমাণ ঘৃণা করে। একজন হিন্দুর বাচ্চার নাম আবু জাহাল নাই, আছে নাকি? একটা খ্রিস্টানের বাচ্চার নাম আবু জাহাল আছে? নাই। কিন্তু সারা পৃথিবী জুড়ে দেখেন মুহাম্মদ নামের কোনো অভাব নাই। প্রত্যেকটা মানুষের নামের পূর্বে বরকতের জন্য মুহাম্মদ ব্যবহার করি। কি বলেন ঠিক কিনা? এই জন্য এই নামটা সবচেয়ে বেশি প্রশংসিত। কারণ খেয়াল করেন, আমার যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কেন বলেছেন আমাদেরকে? আল্লাহ শব্দটা কোনেন আলিফ লাম লাম হা। আলিফ লাম লাম কয়টা শব্দ? 4টা। আলিফ লাম লাম। দেখেন, চিন্তা করে দেখেন, 4টা শব্দ। আল্লাহ শব্দের মধ্যে 4টা শব্দ আছে। এখন মুহাম্মদ শব্দটা একটু কি করেন? মিম হা মিম দাল, কয়টা শব্দ? 4টা। আল্লাহ শব্দ 4, মুহাম্মদ নামটাও 4। আল্লাহ তাআলা তার দোস্তের নামটাকে কত সামঞ্জস্য করেছে, কত মিল করেছে। যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরের বাক্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গাইবান্দার মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমার নবীজির নাম। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ আছে। কয়টা? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও 12টা হরফ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদের বাক্য, তাওহীদের বাক্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাতের বাক্য, রিসালাতের বাক্য। এ মুসলমান, কেন বললাম মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণ বাক্যের প্রয়োজন 2টা জিনিস। একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত। যদি কোনো ব্যক্তি আপনাকে আমাকে প্রশ্ন করে মা হুয়াল ইসলাম, তুমি তো মুসলমান, ইসলাম কি? প্রশ্ন আসতে দেরি হবে। মুসলমান জবান করে প্রশ্নের আনসার দিতে দেরি করবে না, এক কথায় জবাব
রাসূলের সুন্নত। আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে 16 লক্ষ সাহাবীদেরকে নিয়ে বলতেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও তামাম দুনিয়ার মুসলমান, তোমাদের মাঝে দুইটা জিনিস দেখে গেল। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসকে মজবুত করে শক্ত করে আঁকড়ে ধরে, কখনো তারা পথভ্রষ্ট হবে না। কখনো কোনো বেঈমান নাস্তিক বেঈমান তার ঈমান হরণ করতে পারবে না। কোনো বেদাত কুসংস্কার কোন শিরক আপনার আমার ঈমানকে হরণ করতে পারবে না। এক নাম্বার হলো কোরআন, আর কোরআন মানেই আমার আল্লাহর হুকুম। দুই নাম্বার হলো সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাতের হাদিস, আর সুন্নাত মানেই হলো আমার রাসূলের আদর্শ। কথা বলেন না কেন? এই দুইটা জিনিস। ইসলাম কি? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, রাসূলের চলার পথ পদ্ধতি, হাদিস সুন্নাহ। ও মুসলমান, আজকে আমরা বাপ-দাদার কিচ্ছা কাহিনী দিয়া, আজকে আমরা কুরআন সুন্নাহকে মাইনাস কইরা মানুষের কথা, মানুষের কর্ম পদ্ধতি দিয়ে আজকে চলতেছি। বরঞ্চ আমাদের সামনের পথ চলার রাস্তা হলো কুরআন সুন্নাহ। আপনারা বিশ্বাস করলেই করেন, না করলে নাই। আসমান এবং জমিনের মধ্যে জানা অজানা সমস্ত ইলমগুলিকে আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, পবিত্র কুরআনুল কারীমে সূরাতুন নামলের 75 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আসমান এবং জমিনের, জান্নাত এবং জাহান্নাম, জানা অজানা আসমান জমিন চতুর্দিকে যেই জায়গা পর্যন্ত আমি আল্লাহর, যে জায়গা পর্যন্ত আমি আল্লাহ স্রষ্টা, যে জায়গা পর্যন্ত আমার অস্তিত্ব, আমার কর্তৃত্ব চলবে, যেটা আমার অধীনস্থ চলে, সব জায়গার সমস্ত ইলমকে আল্লাহ তাআলা বাইন্ডিং করে একত্রিত করে কুরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য তুলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আজকে কোরআন মাইনাস করে চলি। কোরআন তো আমাদের সামনের পথ চলার অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো মাঝে মাঝে বলি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, খুব খেয়াল করবেন, আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বর নবীকে কত মুহাব্বত করেন। দেখেন, আমরা যে নামাজ পড়ি, তাশাহুদ তিলাওয়াত করি, ওই জায়গার মধ্যেও কত সুন্দর করে বলেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। দেখছেন, আমার নবীকে আল্লাহ সালাম। আল্লাহু আকবার। আজকে ওই নবীর আদর্শ বাদ দিয়া আমরা কার আদর্শ ধরছি? মানুষের আদর্শ, টাকাওয়ালার আদর্শ, নেতার আদর্শ, নেত্রীর আদর্শ, খেলোয়াড়ের আদর্শ, গায়ক গায়িকার আদর্শ। মুসলমান, একটু চিন্তা করে দেখলা না, আল্লাহ তাআলা তো এমনি এমনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায় নাই। এমনি এমনি পাঠাইছে। আল্লাহ আমার নবীকে কিয়ামতের দিন শাফায়াতে আকবার, সুপারিশ করনেওয়ালা হবেন তিনি। এমনও তো বর্ণনা আসছে, আমার রাসূলের সুপারিশ ব্যতীত কোন উম্মত জান্নাতে যাওয়ার উপযোগী হবে না। রাসূলের আদর্শ মাইনাস করে দিয়েছি আমরা। একটু খেয়াল করেন, আমি আমার আলোচনা গুছাই নিচ্ছি, খুব খেয়াল করে দেখেন আমাদের নবী কেমন নবী। শুধু আমরাই না, আমাদের নবীর সাহাবীরা নবীর আদর্শে থাইকা, ওদের নবীর
রঙে রঙিন হইয়া এমন হয়েছিলেন সাহাবায়ে কিরামরা আল্লাহর রাসূলের সোহবত পাইয়া, রাসূলের আদর্শ পাইয়া একদিন নবীর সাহাবী উমর মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছিলেন। গভীর মনোযোগ। মদিনার জমিন থেকে আফ্রিকা বহু দূরের রাস্তা, শত শত মাইল। উমরের খেলাফতের সময় উমর যখন মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছিলেন, এমন সময় আল্লাহর নবীর আরেক সাহাবী নাম সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, সেনাপতির দায়িত্বে যুদ্ধের ময়দানে আফ্রিকায় চলে গেলেন। শত্রু বাহিনী তোমাদেরকে পাকড়াও করেছে। সঙ্গে সঙ্গে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের দিকে তাকাইলেন। পাহাড়ের দিকে তাকানোর সাথে সাথে দেখলেন চতুর্দিক থেকে ওই সৈন্যবাহিনী, ওই যুদ্ধের মধ্যে কাফের বেঈমানরা এটা করেছে। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে নিয়ে আসলেন। যুদ্ধ শেষ করে বাড়িতে যখন আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ডাকটা শুনতে পেয়েছে কিনা। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ইয়া সারিয়া, ওই দিন মসজিদে নববীর মধ্যে জুমার তালিমের জুমার খুতবার মধ্যে ওমর তোমাকে লক্ষ্য করে যে কমেন্ট করেছিল তুমি শুনতে পেয়েছো কিনা। বলে আল্লাহর কসম, ওয়াল্লাহি একজন মানুষ আরেকজন মানুষকে সামনে থেকে ডাকলে যেভাবে শুনতে পায়, সেদিন আমি আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকটা ঠিক সেভাবেই শুনতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীর সাথে থাকার কারণে যে উমর ছিলেন কাফেরদের লিডার, ওই উমর সোনার মানুষে পরিণত হয়েছে। শুধু সোনার মানুষই নয়, উমর ডাক দিয়েছে মক্কার জমিন থেকে, মদিনার জমিন থেকে। আল্লাহ তাআলা তার ডাকটা ওই আফ্রিকার জংলা পর্যন্ত পৌঁছে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এটা কেন? এমন একজন পয়গম্বর পাইছে, শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, পয়গম্বর আপনার চাইতে দামি, আপনার চাইতে সম্মানিত দুনিয়ার মধ্যে কেউ হবে না। আর আপনার রঙে রঙিন যারা হবে তারাও দুনিয়ার মধ্যে সম্মানিত হয়ে যাবে। আপনার আদর্শে আদর্শিত যারা হবে তারাও দুনিয়ার মধ্যে দামি হয়ে যাবে। আর একটু বলতে চাই, ওমর সম্পর্কে আসছে যে ওমর সম্পর্কে নবী বলেন, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা উমর, আমার পরে নবী হইলে নবী উমর হইতো। একজন বেঈমান থেকে মুমিন হয়েছে, আবার নবী হওয়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু আরেকজন সাহাবী নবীর আদর্শ লাগার কারণে নাম তার বেলাল। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, দেখেন জান্নাতের মধ্যে নবীর সামনে সামনে পদাচারণ করতেছে একজন সাহাবী। নাম কি? তার নাম হলো বেলাল। পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে কুৎসিত চেহারার অধিকারী, সবচাইতে বেঢপ সুন্দর না এমন চেহারার দুইজন ব্যক্তি, একজন হলো বেলাল, আরেকজন হলো লুকমান হাকিম। এই দুইজন ব্যক্তি এত কুৎসিত ছিল, এত কালো ছিল, যার চেহারার সৌন্দর্য ছিল না। কিন্তু আল্লাহ তাআলা ওই কুৎসিত মানুষটাকে এত দামি করেছে। বেলাল মসজিদের নববীর মধ্যে আযান দেয় না। আযান না দেওয়ার কারণে আল্লাহর আরশ পর্যন্ত আযান পৌঁছে নাই। আল্লাহর দরবারে আযান পৌঁছে নাই। আল্লাহ তাআলা এবং দুনিয়ার অস্তিত্ব, দুনিয়ার যে নিজাম, দুনিয়া যেভাবে আলোকিত হয়, দুনিয়া যেভাবে রাত থেকে দিন হয়, সেদিন রাতেই থেকে গেল। বেলালের আযান হয় নাই দেখে দুনিয়া আলোকিত হয় নাই। নবীর পরশ পাইয়া বেলাল আজকে সোনার বেলালে রূপান্তর হয়েছে। নবীর পরশ পাইয়া উমর দেখেন না সাধারণ একজন জঘন্য জাহান্নামী ছিল, উমর একজন কাফের ছিল, কিন্তু নবীর পরশ পাইয়া জান্নাতি হয়েছে। শুধু জান্নাতি নয়, আশারায়ে মুবাশশারা জান্নাতীদের মধ্যে 2 নাম্বার তিনি হলেন হযরত উমর। আল্লাহু আকবার। আমরা নবীকে চিনতে পারি নাই,
নবীর আদর্শ না চিনি না, নবীর আদর্শ বইলা গেছি, নবীর সুন্নতের জিন্দেগি ডিলাট করে দিয়েছি। বেঈমানদের আদর্শ, আখলাক, চরিত্র, বেশভূষ আমাদের মধ্যে আনছি। আজকে দেখা যায় রাসূলের আদর্শ বইলা বেঈমানের আদর্শ আনার কারণে আজকে চতুর্দিকে মুসলমান লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়, পদদলিত হয়। মুসলমানদেরকে রক্তাক্ত করতেছে, তামাম দুনিয়া জুড়ে মুসলমানদেরকে আলটিমেটাম জানাচ্ছে, ও মুসলমান তোমরা হিরো হয়ে গেছো, তোমরা দুর্বল হয়ে গেছো, তোমরা পাওয়ারলেস হয়ে গেছো, তোমাদের শক্তির কোনো কাজ হয় না, তোমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। কিন্তু আগের দিনে তাকান, আল্লাহর নবীর এক সাহাবী নাম তালহা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনাটা বলেই, এই হাদিসটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব। একটা সুন্দর পয়েন্ট নিয়ে আসব। আল্লাহর নবীর এক সাহাবী নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে ওমরের খেলাফতের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল কাফেলা নিয়ে দাওয়াতি মজমায় বের হলেন, দাওয়াতি কাফেলা বের হলেন। পথিমধ্যে আসমান মেঘাচ্ছন্ন হয়েছে। কি হয়েছে বাবা? কথা বলেন। মেঘাচ্ছন্ন হয়েছে, বৃষ্টির আনাগোনা, বৃষ্টি হবে এমন সময় প্রচন্ড বৃষ্টি আকাশে জমে আছে। ওমর নেতৃত্ব দিলেন। ওমর বলতেছে তাঁবু টানো, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বিশাল বিশাল তাঁবু টানানো হলো। কিছু সাহাবী দৌড়ে গিয়ে ওই তাঁবুর ভিতরে ঢুকলেন। এমন সময় বৃষ্টি পড়তেছে। আল্লাহর নবীর সাহাবী তালহা ওই ভিতরে ঢুকতে পারে নাই। বাবা একটু শুনেন খালি। সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়তেছে, দুইটা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে তালহা। ডাক দিয়া বলতেছে, মালিক বৃষ্টি দিবেন দার, কত কষ্ট নাই, কষ্ট নাই, তাতে কোনো কষ্ট নাই। আপনি তো আমার হালত জানেন, আমি কেমন ঘরের তালহা, আমি অত্যন্ত গরীব। আমি যেই পোশাকটা পরে দাওয়াতি কাজে বের হয়েছি, দ্বিতীয় কোনো পোশাক নাই। ও মালিক বৃষ্টি হবে হোক, কিন্তু আপনার আসমানি রহমতের বৃষ্টির মাধ্যমে যেন আমার কাপড়টা না ভিজে যায়। যদি ভিজে যায় তাহলে দ্বিতীয় কোনো কাপড় নাই, চেঞ্জ করার মতো কোনো কাপড় নাই। মাওলা বৃষ্টি দেন, কিন্তু আমার কাপড়টা ভিজায়েন না। মুষলধারা বৃষ্টি পড়লো, জমিনের মধ্যে পানি লেগে গেল। কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা তাঁবু থেকে বের হয়ে একটা আশ্চর্যকর জিনিস দেখতেছে। যেই বৃষ্টি হলো, যেই বৃষ্টির মধ্যে সমস্ত সাহাবীরা ভিতরে ঢুকলেন, কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে ছিলেন। তার শরীরের মধ্যে বৃষ্টির একটা ফোঁটাও লাগে নাই। ডাক দিয়ে বলতেছে, তালহা রে, কি আশ্চর্য বিষয়, এত মুষলধারে বৃষ্টি হলো, কিন্তু তুমি কেন ভিজলে না, কেন ভিজলে না? বলতেছে, আমিরুল মুমিনিন, আমি তালহা আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ বৃষ্টি দেন, কিন্তু আমার কাপড়টা ভিজায়েন না। কেন দোয়া করেছিলে? আমিরুল মুমিনিন, আমি আল্লাহর দ্বীনি কাজে বের হয়েছি, কিন্তু একটা মাত্র কাপড় আছে, দ্বিতীয় কোনো কাপড় নাই, কাপড়টা ভিজলে চেঞ্জ করার মতো ব্যবস্থা নাই। এই জন্যই রব্বে কারিমের কাছে দোয়া করেছিলাম, মালিক বৃষ্টি দিবেন তো দেন, কিন্তু আপনি কাপড় ভিজায়েন না। বৃষ্টি হয়েছে কিন্তু কাপড় ভিজে নাই। সঙ্গে সঙ্গে উমর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, তালহা রে, তোমার মতো এমন মানুষ আমি আর দেখি নাই, কিন্তু তুমি যখন দোয়াই করেছো আল্লাহর কাছে আর একটু বাড়ায় বলতাম, মালিক আমরা যারা দাওয়াতি কাজে বের হয়েছি, আপনি আমাদের সকলের কাপড়গুলোকে আপনি ভিজায়েন না, শুকনা রাখিয়েন। তোমার দোয়া যেমন কবুল হয়েছে, আমাদের দোয়াটাও, আমাদের সকলের দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়ে যাইতো। ওমর ডাক দিয়ে বলতেছে, তুমি ভুল করেছো। তালহা বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা বান্দার অবস্থা বুঝে ব্যবস্থা করে, বান্দার মন দেখা, মনের কথাটা বুঝে
আল্লাহ তো জানে আমার কোনো দ্বিতীয় কোনো কাপড় নাই। ও মুসলমান, আজকে শুধু আমরা না, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, তুরস্ক, ইরান, সুদান, আলজেরিয়া, আফগানিস্তান, মরক্কো, ইরাক, মালয়েশিয়া, সৌদি আরব, উজবেকিস্তান, ইয়েমেন, সিরিয়া, কাজাখস্তান, নাইজার, বুরকিনা ফাসো, মালি, সেনেগাল, তিউনিসিয়া, গিনি, সোমালিয়া, আজারবাইজান, তাজিকিস্তান, সিয়েরা লিওন, লিবিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, চাদ, লেবানন, কুয়েত, আলবেনিয়া, মৌরিতানিয়া, ওমান, বসনিয়া, গাম্বিয়া, বাহরাইন, কমরুস, কাতার, জিবুতি, ব্রুনাই, মালদ্বীপ, টোগো, উগান্ডা, মোজাম্বিক, গায়না, সুরিনাম, আইভরি কোস্ট, তামাম দুনিয়ার 57টা মুসলমান কান্ট্রি একত্রিত হইয়া দোয়া করলেও আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। না হওয়ার কারণ কি? না হওয়ার কারণ কি? আজকে মুসলমানদের তন্দ্রে তন্দ্রে, শিরায় শিরায় সুদ ঢুকে গেছে, মুসলমানদের তন্দ্রে তন্দ্রে হারাম ঢুকে গেছে, মুসলমান বেঈমান হয়ে গেছে, মুসলমান মুনাফিক হয়ে গেছে, মুসলমান চগলখড়ি করে, গীবত করে, শিকায়াত করে, মন্দ কাজ করে বেনামাজি হয়ে গেছে, আল্লাহর নাফরমান বান্দা হয়ে গেছে। আজকে মুসলমান ওই 313 জন বদরের প্রান্তরে মুসলমান নাই। আজকে কোটি কোটি 200 কোটি মুসলমান, তারপর মুসলমানের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। কারণ মুসলমানের ঈমান আগের মতো নাই, মুসলমানদের ঈমান ভেজাল ঢুকে গেছে, মুসলমান বেঈমানদের এতাত করে, মুসলমান কাফের খ্রিস্টানদের অনুসরণ করে, মুসলমান কোরআন এবং সুন্নাহ ভুলে গেছে, মুসলমান আল্লাহ এবং তার হাবিবের রাস্তা ভুইলা বেঈমানদের দেখানো পথে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আজকে আমাদের দোয়া কবুল হয় না। হে মুসলমান, আমি তো মনে করি আজকে যদি মুসলমান এই গাইবান্ধার জমিন থেকে হুঙ্কার দেয়, এই হুঙ্কার তামাম দুনিয়ার মধ্যে পৌঁছে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন না মনে হয়, এক ওমরের হুঙ্কারে এক বর্ণনার মধ্যে আসছে, এই ব্যাপারে উলামায়ে কেরাম ইখতিলাফ করছেন, তারপরে বলতেছি আমি। এক বুড়ি, কথাগুলো মনোযোগ দিবেন, আমি আবারও বলতে ইখতিলাফ, কেউ কেউ বলছে ইখতিলাফের মধ্যে আছে বর্ণনার মধ্যে। এক বুড়ি ওমরের খেলাফতের সময় আসছে, ওমরের খেলাফত যখন ওমর আমিরুল মুমিনিন, রাষ্ট্র অর্ধ পৃথিবী চালায়, আসার পরে হাতের মধ্যে একটা বোতল নিয়েছে। বোতল বলেন কি নিছে? হাতের মধ্যে বোতল নিয়ে কিছু তেল ছিল বোতলের মধ্যে, তেল। কথা বুঝবেন? এই তেলটা নিয়ে আসছে, পরীক্ষা করবে উমরকে, আমিরুল মুমিনিন। শুনেছি উমর নাকি অনেক বড় মাপের একজন সাহাবী, যে উমরকে পরীক্ষা করার জন্য বুড়িমা একটা বোতল নিয়ে তেল ভর্তি করে নিয়ে আসছে। উমরের কাছাকাছি আসার পরে মরুভূমির জমিনের মধ্যে তেলটাকে ইচ্ছা করে ফেলে দিছে জমিনের মধ্যে। কি করে দিছে? ফেলে দেওয়ার পরে আমরা তো জানি সচরাচর যে বালু তো এমনিই পানি অথবা তেল জাতীয় জিনিস, তরল জাতীয় জিনিসগুলো চুষে খেয়ে নেয়, কি বলে ঠিক না? সঙ্গে সঙ্গে তেলটা চুষে খেয়ে ফেললো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যায় এই দৃশ্য, মহিলার তেল ফেলে দিছে, মহিলা এখন কান্না শুরু করতেছে, বলতেছে আমিরুল মুমিনিন আমার হাত থেকে তেল পড়ে গেছে, কান্না করতেছে। আম্মা জান, আপনার কান্নার কোনো কান্নার দরকার নাই, কান্না করিয়েন না। কিসের জন্য কান্না করেন? এই তেলের জন্য। সামান্য তেল আমার স্টোর থেকে নিয়ে আসেন, গুদাম থেকে পাঠিয়ে দিচ্ছেন। ডাক দিয়ে বলতেছে আমিরুল মুমিনিন, আমি কান্না করি কেন? আপনি আমাকে বললেন স্টোর থেকে, গুদাম থেকে, তেলের ড্রাম থেকে তেল দিবেন, কিন্তু আমি ওই তেলটা নিতে চাই না। যেই তেলটা আমার বোতল থেকে পড়ছে ওই তেলটাই চাই। আল্লাহু আকবার। যেই তেলটা বোতলের মধ্যে ছিল ওই তেলটাই নিতে চাই। আমি আপনার গুডানের, আপনার স্টোরের, আপনার গুডাউন থেকে, তেলের গুডাউন থেকে তেল চাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ করে রইলেন, সান্ত্বনা দিয়ে বলতেছে মাগো কান্না করিয়েন না, কান্না করিয়েন না, ঠিক আছে আপনার তেলটার ব্যবস্থা আমি করতেছি।
সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওমর দুইটা হাত আল্লাহর দরবারে উত্তোলন করলে, হাত তুইলা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আজকে এক বড় পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম। আপনার এক বান্দি হাতের মধ্যে করে যেই তেল নিয়ে এসেছে, ওই তেলটা জমিন চুষে নিয়েছে। এখন ওই তেলটাই নাকি আপনার বান্দির প্রয়োজন। আল্লাহ, আপনি একটা ব্যবস্থা করে দেন। ওমর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করার পরে জমিনকে ডাক দিয়ে বলে, জমিন রে, ও জমিন, তুই আল্লাহর কাছে দামি না, আমি ওমর দামি। আল্লাহু আকবার। তোকে আল্লাহ দামি করে বানাইছে নাকি আমি ওমরকে আল্লাহ দামি করে বানাইছে? আল্লাহ তাআলা তো বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা তোর চাইতে সুন্দর করে দামি করে আমাকে বানাইছে। ও জমিন, দে দে, তোর বুকের ভিতর থেকে তেলটা বের করে দে। সঙ্গে সঙ্গে বলতে দেরি হইছে, ওই ওমর হাতের মধ্যে বোতল নিয়ে জমিন দেওয়ার সাথে সাথে জমিন তার ভিতর থেকে তেলটা বের কইরা ওই বোতলের মধ্যে ঢুকাই দিছে। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীর সাথে থাইকা আবু বকর কেমন আবু বকর হয়েছে, যার এক রাতের ইবাদত সারা জিন্দেগির মানুষের চাইতে, তামাম দুনিয়ার মানুষের চাইতে দামি। যেই উমর কাফের থেকে মুসলমান হয়েছে, শুধু মুসলমান নয়, উমর যেই রাস্তা দিয়ে হাঁটতো 40 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তায় যেত না। ও মুসলমান, যেই উমরকে উমর হাতের মধ্যে লাঠি নিয়ে মদিনার মধ্যে ভূমিকম্প হচ্ছে, বাড়ি দিয়ে বলতেছে, ও ভূমিকম্প, তুই কি জানিস না এই মদিনার জমিনের মধ্যে আবার রহমতের নবী ঘুমায়? তুই কি জানিস না তোর জমিনের মধ্যে আমার নবী ঘুমায়? আর নাচানাচি করিস না, আর হেলাধুলা করিস না, বিয়াদবি করিস না। কিয়ামত পর্যন্ত মদিনার মধ্যে আর ভূমিকম্প হয় না, হবেও না। যেই ওমর, যেই আবু বকর, যেই উসমান, যেই আলী নবীকে চিনছে না যুবক, আমরাও যদি সেই নবীকে চিনতে পারি, আমরাও যদি সেই নবীর সুন্নত মানতে পারি, আমরাও যদি সেই নবীর কালিমা গলার মধ্যে পড়তে পারি, আল্লাহর কসম করে বলি, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি, দুনিয়ায় সম্মানের জিন্দেগি, পর মৃত্যুর পরে সম্মানের জিন্দেগি আল্লাহ তাআলা আমাদের জন্য সাজাই রাখছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, মাদ্রাসা সাধারণ কোনো ঘর নয়। ও মুসলমান, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর, মসজিদ। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর ঘর হলো মসজিদ। কার ঘর? মসজিদু বাইতুল্লাহ। আল মসজিদু কি? কথা বলেন, আল্লাহর ঘর। আল মাদ্রাসাতু বাইতি, আর মাদ্রাসা হলো আমি নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। আমি সুদূর পঞ্চগড় থেকে আপনাদের কাছে একটা কথা বলি, এটা আল্লাহর কালাম না বাবা? কেউ উঠবেন না, ইনশাল্লাহ একটা মজার কথা বলবো। আমি আল্লাহর কালামটা বুকে নিয়ে বলতেছি, বিশ্বাস হবে কি হবে না? বিশ্বাস হবে কি হবে না বাবা? হবে তো না? আমি কোরআন পড়ছি, এই সিনার মধ্যে কোরআন আছে। এই কালামের কসম করে বলতেছি বাবা, যদি মিথ্যা বলি আমার আল্লাহ দেখবে। আমি বাবা এই কথা বলতে চাই না, তারপরও মাদ্রাসার খাতিরে আমার নিজের কথাগুলো প্রকাশ করতে চাই নাই, তারপরও বলতেছি। আল্লাহ মাফ করে দিয়েন। মিডিয়ার ভাইদেরকে বলবো, এটা ছাড়বেন না আপনারা, কারণ নিজের এত বড়ত্ব দরকার নেই, এত বড়ত্বের দরকার। এই কালামের কসম, আল্লাহ তাআলা আমাকে একাধিকবার স্বপ্নে হজে নিয়ে গেছেন। একাধিকবার আমি ঘুমের মধ্যে চলে গেছি কাবার চত্বরের মধ্যে, গিয়ে দেখলাম
কাবাকে সামনে রেখে নামাজরত অবস্থায় দাঁড়িয়ে গেছি, সালাত আদায় করলাম। সালাত আদায় করে আমাকে এক জায়গায় নিয়ে যাওয়া হলো, সাথে 3 জন, আমি সহ 4 জন। কয়জন? আল্লাহর কসম, আল্লাহ আপনার কালামের কসম, এটা বলতে চাই নাই, তারপরে বলতেছি বুঝার জন্য। এক ঘরে চলে গেলাম, আমার সাথে 3 জন ব্যক্তি, পাশে 2 জন, 2 পাশে 2 জন, মাঝখানে একজন ব্যক্তি যাদের গায়ের মধ্যে সাদা জুব্বা পরিহিত, পাগড়ি পরিহিত অবস্থায় আছে। একটা ছোট ঘরে গেলাম, কুটির ঘর, ছোট কুড়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। কে যেন ডাক দিয়ে বলতেছে, এইটা দুনিয়ার সাধারণ কোনো ঘর না, সাধারণ কোনো ঘর না, এইটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বরকতওয়ালা ঘর, বরকতওয়ালা ঘর। এই ঘরটা হইল আল্লাহর নবীর জামাই আলী, হাসান এবং হুসাইন, নবীজির কলিজার টুকরা, নয়নের মণি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আমি যেই ঘরের মধ্যে প্রবেশ করলাম, কে যেন আমাকে বলতেছে, গায়বী আওয়াজ আসতেছে, কানের মধ্যে শুনতেছি, আর তৃপ্তি ভরে আমি কথাগুলো শ্রবণ করতেছি। কে যেন বলতেছে, এইটা এমন একটা ঘর, দুনিয়ার সাধারণ ঘর নয়, এইটা আলীর ঘর, হাসান হুসাইনের ঘর, ফাতিমার ঘর। আরেকটা খুশনসিব আমাকে জানাচ্ছে, বড় খুশনসিব তোর, বড় সৌভাগ্যবান তুই, তোর 2 পাশে 2টা ব্যক্তি দেখতেছিস, এটা সাধারণ ব্যক্তি নয়, একটা হলো হাসান আর একটা হুসাইন। আল্লাহু আকবার, আল্লাহর কসম, আল্লাহ আসমানের মালিক, আপনার জাত ও সিফাতের কসম করে বলি, আমাকে কে যেন বলতেছে, মাঝখানে যে লোকটা দাঁড়িয়ে আছে, এত সুন্দর চেহারার অধিকারী, আমাকে বলতেছে এটা কেউ নয়, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে নবীকে দেখার পরে আমার হাতটা নবীর হাতের মধ্যে বাড়ায়া দিলাম, মুসাফা করলাম। মুসাফা করার পরে নবীর পরশ পাইয়া, নবীর ছোঁয়া পাইয়া সব কিছু ভুলে গেলাম, সব কিছু ভুলে গেলাম। লাভ দিয়ে ঘুম থেকে দাঁড়িয়ে গেলাম, ঘুমান থেকে ওঠার পরে সব ভুলে গেছি। কি দেখলাম, এমন জিনিস তো জীবনে কোনোদিন দেখি নাই। এর আগে কয়েকবার স্বপ্নে হজ দেখেছিলাম, কিন্তু সেদিন থেকে আমি আর কোনো কিছুই ভালো লাগে না। কার সাথে মুসাফা করলাম, কার সাথে মুসাফা করলাম। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, এইটা এমন বরকতওয়ালা একটা হাত। হাদিসের মধ্যে আসছে, দুর্বল হলেও যে বলছে যে নবীর সাথে মুসাফা করলো, সে আমার নবীর সাথে মুসাফা করলো। এই জন্যই বলতে চাই, শয়তান সব রূপ ধারণ করতে পারলেও আমার নবীর রূপ ধারণ করতে পারে না, পারবেও না। এবং এই হাতটার দাম অনেক বেশি। বাবা, আমি আপনাদের কাছে চাই, আপনারা আমার সাথে মুসাফা না কইরা কেউ বাড়িতে যাবেন না, ইনশাআল্লাহ। আসেননি কেউ? আসেননি যে হুজুর এই হাতের মধ্যে নবীর হাতটা লাগছে, আমিও আপনার এই হাতের সাথে আমার হাতটা লাগাইতে চাই। কে কে রাজি আছেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, দেখবো, একটু খেয়াল করেন।